আজকে সকালটা তোমাদের সঙ্গে শুরু করলাম এই পান্তা ভাত দিয়ে। আজকে হাটের দিন, সব তো রান্নাবান্না করেছি, একটু বাসি ভাত ছিল, তা আপনাদের দাদা বললো পান্তা ভাত খাইয়ে যাবে। তো যাই হোক, ওনার জন্য এখানে পান্তা ভাত বেড়ে রেখে দিলাম মানে আমি আছি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। উনি স্নান করে চলে এসেছে, ঠাকুরের ওখানে একটু পুজো দিয়ে নিচ্ছে, আর আমি বাকিটা রেখে দিয়েছি আমার জন্য। উনি খেয়ে দিয়ে চলে যাবে হাটে। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। সঙ্গীতার ঘরকন্যা আইটি ব্লগে আরও একবার আপনাদের স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থাকতে পারেন। তো চলুন, আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে এইভাবেই এই বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করছি। সকালবেলা তো দেখিয়েই দিলাম, পান্তা ভাত খেয়ে আপনাদের দাদাভাই চলে গেছে। তা আমি এখন বিকেলবেলার ঘরদোরগুলো একটু ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার না করলেও নয়, কারণ এই যে সারা দিনের যে ধুলোবালিগুলো ঢুকে, এগুলো কিন্তু রাত্রিবেলা পর্যন্ত থেকে যাবে। আর আমরা সব সময় এই পাকাটার মধ্যে শোয়াশুয়ি করি, মানে বসবো থাকবো। আর আকাশটা এত ডাকছে, তোমাদের সাথে কথা বলছি, প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে রাত্রেবেলা। তো আমি রাত্রেবেলা ভয়েস দিচ্ছি, ওই জন্য তোমরা এইভাবেই শুনতে পাচ্ছ। তো একটু অসুবিধা হতে পারে তোমাদের আমার ব্লগ দেখতে আজকে, তো তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। এই যে এখন যে ঝাড়ঝাঁটা দিয়ে দিলাম, এই যে ঝাড় দিয়ে নোংরাগুলো আমি বাইরে ফেলতে গেলাম। আর আমি ঘরের নোংরা কিন্তু এই যে সাইডে জমিয়ে রাখি না, ফেলে দিই, নয়তো ধার দেনার হওয়ার সম্ভাবনা থাকে। সম্ভাবনা কি, অনেকটাই হয়ে যায়। তাই তো এখন আমি রেডি হয়ে যাচ্ছি, একটু হাটে যাব। আর আজকে তোমাদেরকে আমি দেখাবো গ্রামের হাট কেমন হয়। আমরা গ্রামে থাকি, তো ওই জন্য আমরা গ্রামের হাটটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। কারণ আমি শপিং মল এসবে আমি কখনো যাই না। এক হাটে বা মার্কেটে মানে বাজার যে থাকে, যে টাউন জায়গায় বাজার, তো সেরকম বাজারেই যাই। কিন্তু এই শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে আসার পর আমি হাট জিনিসটা দেখছি কীরকম হয়। তো এই যে এখানে গরম লাগছিল, ওই জন্য ফ্যানের সামনে গিয়ে প্রথমে বসেছিলাম। তখন চুলটা একদম বেঁধে নিয়ে ব্যাস মা ছেলে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো হাটের দিকে। কারণ হাটটা যেহেতু ভাঙাচোরা হয়েছে, জায়গা পরিবর্তন হয়েছে, তো ওই জন্য আমি আজকে হাটটা ভাবলাম একটু দেখে আসি। আর আপনাদের দাদাভাই একটা লাড্ডুর কৌটো বাড়িতে রেখে গিয়েছে, ভুলে গেছে হয়তো নিতে, তো ওইটা দিয়ে আসবো। আর এই যে সিঁদুর পরে নিচ্ছি। সিঁদুর কিন্তু সবসময় পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে পরতে হয়, যে কোনো দিকে মুখ করে পরতে নেই। এই যে কণ্ঠে দিলাম, কপালে দিলাম, সিঁথিতে দিলাম, আর শাখা পলায় দিয়ে ব্যাস প্রণাম করে নিলাম। তো এই যে আমি জানলাগুলো লাগিয়ে নিচ্ছি। আর এদিকে আমার ছেলে গেছে হাত মুখ ধুতে, আর ওকে বললাম ওই ঘরে ড্রেসটা চেঞ্জ করে আয়। তো এই যে ও চলে আসলো, তোকে বলছি ওই জানলাটার উপরের ছিটকারিটা লাগিয়ে দিতে, শিকলটা, তো ওইটা লাগিয়ে দেবে। তো ওর এখন বাচ্চা মানুষ তো, ওই যে খেলা একটা পেয়েছে, প্লেন বানিয়ে খেলছে। তো যাই হোক, চলুন এখন ভগবানের নাম নিয়ে বাইরে বেরোনো যাক। তো ওই যে লাইট টাইট সব এখন বন্ধ করে দেবো, ছেলেও বেরিয়ে পড়বে। ঘর থেকে বেরোনোর আগে এই যে এইভাবেই সবসময় ঠাকুরকে প্রণাম করে নিই। আর গোপালকে তো বলেই দিলাম তুমি বাড়িতে একটু একা একা থাকো। আর এই যে আমাদের গ্রামের হাটটা দেখো, এখানে ঘুরতে ঘুরতে আজকে এটা নতুন দোকানের সামনে এসে পড়েছি। মানে প্রচুর সব দিকে ওলট পালট হয়ে গেছে হাটটা। তো দেখুন, এই পাশেও সবজির বাজার, ওই পাশেও সবজির বাজার, মানে ওলট পালট, মানে ওদিক থেকে সব এদিকে চলে আসছে, মানে জায়গা নড়চড় হয়ে গেছে, কার জায়গা কোথায়। তো এই দোকানটা আজকে নতুন দেখলাম, তো ছেলে বলছে ও হলো কী বলে আলুর চপগুলো খাবে। তো বলে আলুর চপ খেতে হবে না, তো ধনেপাতার চপ নিচ্ছি ওর জন্য, আর আমি আমার জন্য নিব বেগুনি। তো দেখুন এখানে এই যে দিচ্ছে, তো প্রথমে দিল, তো আমি বললাম এটা তো ঠান্ডা আছে, একটু যেতে যেতে আরও ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য তারপরে কী করলো, গরম গরম ভেজে গরম গরম দিয়ে দিল। এই যে আমাদের দোকান দেখুন, সব এই পাশের দোকানের দেখুন সব উঠিয়ে দিয়েছে, কারোরও দোকান নেই। তো এখানে হচ্ছে কী করেছে, যে বড় বড় ড্রেনগুলো থাকে, ওগুলোর উপর তো সব সেগুলো দিয়ে বন্ধ করা থাকে না, তো সবাই এই ড্রেনের লাইনের উপরেই দোকান করছে দেখুন। তো যাই হোক, এখন বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে সন্ধ্যাবাতি দেওয়া যাক। আকাশটা ভীষণ খারাপ। তো এই দেখুন বাড়ি চলে আসছি, এই যে সন্ধ্যাবাতি দিচ্ছি। আর শুনতেই তো পাচ্ছেন আকাশ ডাকছে পুরো। এখন রাত্রেবেলা আমি ভয়েস দিচ্ছি, আর এখানে গোপু সোনার সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছি। তো আমি প্রথমে বাসি ফুলগুলো তুলে নিচ্ছি। আর তোমাদেরকে যে এই কথাটা বলতে চাইলাম, স্বামী দেখুন যেরকমই হোক, ভালো হোক মন্দ হোক খারাপ হোক, স্বামীটাও আমার, তার সাথে সংসার করতে হবে, থাকতে হবে।
সে যেরকম আমাদের দোষ গুণ বুঝে নিয়ে আমাদের সাথে সংসার করছে, সেরকম তারও দোষ গুণ বুঝে নিয়ে তার সাথে আমাদের সংসার করতে হবে। আর একটা সংসারকে টিকিয়ে রাখতে গেলে দুজনার প্রতি দুজনার বিশ্বাস, ভালোবাসা আর সম্মান, এই জিনিসটা রাখতেই হবে। স্বামীকে যদি সম্মান না করতে পারি তাহলেও সংসার হবে না। আর বউকেও কিন্তু স্বামীর একটু সম্মান করা উচিত। উচিত মানে কি দরকার, দুজন যখন দুজনকে সম্মান করবে তাহলেই একটা সংসার সুন্দর সুস্থভাবে টিকে থাকবে। মহাভারত বলুন আর রামায়ণ বলুন, কারণ সেখানে একটা নারীর অপমানেই কিন্তু এত কিছু হয়েছে। ওই জন্য সংসারে বিশেষ করে দুজনের মধ্যে বিশ্বাস, ভালোবাসা, এই জিনিসটা থাকা অত্যন্ত দরকার। আর এই যে দেখুন, বললাম না বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখুন এখন একদম ঝমঝমিয়ে বৃষ্টি আসছে। আমি তো মানে কি বলবো, এত অন্ধকার হয়ে গেছে, ভাগ্যিস রাত্রেবেলা লাইনটা যায়নি। তো দেখুন এদিকে তো সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছি, যেহেতু হাটের থেকে আসলাম, দেরি হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করেই ঠাকুর ঘরে ঢুকে গেছি, আর কোনো কথা না। আর ছেলে তো আমার পরেই ঢুকলো ঘরে। তো দেখুন বৃষ্টি হচ্ছে খুব জোরে কিন্তু, হ্যাঁ। তো যাই হোক, বৃষ্টিটা হয়ে একটু ভালোও লাগলো। প্রচণ্ড গরম পড়েছে তো কয়েকদিন ধরে, আজকে বৃষ্টিটা হয়ে মাটিটা একটু শান্তি পাবে, আমরা একটু রাত্রেবেলাটা শান্তি পাবো। কিন্তু এই যে বৃষ্টি হওয়ার পরের দিনে যে একদম ঝলমল করে রোদ্দুরটা উঠে, সেই জিনিসটা আমার একদমই ভালো লাগে না। কারণ তখন খুব গরম করে, প্রচণ্ড গরম, শরীর হাত পা জ্বলে যায়। কিন্তু এই তো মনে করুন দিনের বেলা রোদ্দুর দিল, রাত্রেবেলা বৃষ্টি হোক, সেই জিনিসটা খুব ভালো। তো চলুন ঘরের দিকে যাওয়া যাক। আর এই যে পাপোশটা একটু সরিয়ে রাখলাম, না তো ভিজে যাবে। আর হাটের থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো একটু পরেই ছেলেকে খেতে দেবো, কারণ সন্ধ্যাবাতি সবে দিয়ে উঠলাম। তো আমি ভাবলাম যে একটু চাটা করে নেওয়া যাক, চাটা করে নিই, চাটা খাবো, আর হচ্ছে ওগুলো মা ছেলে মিলে একসাথে বসে বসে খাবো। এই সংসারটাকে তিলে তিলে একটু একটু করে গড়া আমার আর আমার হাজব্যান্ডের। কারণ ও তো সেরকম কোনো কাজ করে না, শুধু ওই হাটটাই। আমি তো কিছুই কুটিটা ধরতে গেলে এই সংসারের টুকিটাকি কাজ, আর এই ঘরে থেকে ঘরের কাজ, রান্না বান্না। তো আমরা দুইজনে দুইজনের মুখের দিকে চেয়ে, দুইজনের প্রতি বিশ্বাস, ভালোবাসা নিয়ে এই সংসারটাকে একটু একটু করে টেনে নিয়ে যাচ্ছি। আর স্বামী যদি খুব ভালো হয়, যাই হোক না কেন, সংসারের সুখ থাকে একটাই কারণে, স্বামী গরিব হতে পারে, তার যদি চরিত্র ভালো থাকে, বউয়ের প্রতি বিশ্বাস থাকে, তাহলে কিন্তু একটা সংসার অনায়াসে ভালোভাবে কেটে যায়। কারণ আমি জানি ও কখনো কোনো কিছু করবে না আমাকে ছাড়া, আর ও জানে আমিও ওকে ছাড়া কখনো কোনো কিছু করব না। কারণ একটা সামান্য টিপের পাতার থেকে শুরু করে সামান্য একটা ছোট তুচ্ছ জিনিস কিনতে গেলেও যাকে আমি সবসময় জিজ্ঞেস করি, তো তাকে ছাড়া তো একদম চলা মুশকিল না। তো এইভাবেই দুজন দুজনের প্রতি বিশ্বাস রেখে, আর হ্যাঁ, যতই সংসার করুন না কেন, দুজনের মধ্যে একটু পার্সোনালিটি রাখা খুব দরকার। শুনতে পেলেন আকাশটা কিভাবে ডাকলো? বাপরে বাপ, ভয় পেয়ে গেছি। পার্সোনালিটি মানে এখানে বলছি, কারণ কখনো কখনো এরকম হয় একই সংসারে ব্যক্তিগত বললেও একটু কিছু জিনিস থাকে দুজনের ব্যক্তিগত। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। টাটা, রাধে রাধে।